রোগী আছে, সেই সমস্ত রোগী এমার্জেন্সি এখানে নামাতে গিয়ে রিক্সা ঠেলতে ঠেলতে আসতে হয়তো বা তার নিঃশ্বাস চলে যেতে পারে, সে দায় কে এড়াবে? পরিচালক সাহেব আপনি দেবেন তার দাম, না আপনার ফ্যামিলি ওই লোকের ফ্যামিলি আপনি চালাবেন? এটা কি আপনাকে আবার নতুন করে বলতে হবে? আপনি জানি আপনি ক্ষমতাশীল লোক, আমি হয়তো আপনার কথা বলছি, আজকে রাত্রে আমাকে অ্যারেস্ট করে নিতে পারেন, এটাও আমি জানি। বিনা কারণে বাংলাদেশে এখন এই নিয়মটা আছে, কোনো বহির্ভূত কোনো মামলাও লাগবে না, আপনাকে রাত্রে এসে বাসা থেকে উঠে নিয়ে চলে যাবে। কারণ একটাই, যে ফ্যাসিস্ট সরকার ছিল, আওয়ামী লীগ শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষায় শিক্ষিত আমরা। আজকে পুলিশ প্রশাসনের দাম নাই, কেন দাম নাই এটা আপনারা জানেন, ভালো করে জানেন আপনারা কেন দাম নাই। আর কিছু বলবো না, কারণ যে সৃষ্টিকর্তা যে পৃথিবী চালাচ্ছে, যে কোনো একজন তো চালাচ্ছে এই পৃথিবী যে চালাচ্ছে, সেই অনেক মানুষের ইজ্জত ঢেকে রেখেছে, গোপন কথা ঢেকে রেখেছে। আমি তো তার সৃষ্টি, আমি এই অনৈতিক কাজ করতে পারি না, তাদের প্যান্ট শার্ট আমি খুলতে পারি না, তাদের ইজ্জত আমি জনগণের সামনে বিলীন করতে চাই না কিংবা পারি না, এটা আমার নৈতিকতার বাইরে চলে গেল। দর্শকবৃন্দ, আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি একটা অসুস্থ মানুষ, আমি এই চ্যানেলের এমডি, আমি কিছু কিছু জায়গায় নিজে মুভমেন্ট করি, কারণ এখানে মাথা বিক্রি হয়ে গেলে আমার চ্যানেলের দুর্নাম হয়ে যাবে, এটা আপনারা ভালো করেই জানেন। তার জন্য আমি সকাল 5টা থেকে যাবত পর্যন্ত জানি না কখন বাসায় যাব, এবং কে আমাকে সামনের থেকে গুলি করবে, কে আমাকে পিছের থেকে গুলি করবে, এটা আমি বলতে পারবো না। কিংবা কখনো দেখা যাচ্ছে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যেতে পারি, এটাও আমি বলতে পারবো না। বাসায় ফিরবো কি ফিরবো না সেটা আমি বলতে পারবো না। আমার বৃদ্ধ মা অপেক্ষা করে, ফোন দেয়, বলে বাবা বাসা আসবো কখন। আমি বলেছি যে আম্মা, আমি 10 জনের কাজে ব্যস্ত আছি, তুমি আমাকে ডেকো না। মনে করবো তোমার চিনছিলাম দেখছিলে নাই, সে ব্যক্তিটা আমি। আমাকে আপনারা অপমান করেছেন পরশু দিনও, আমি কিচ্ছু বলিনি, নীরবে সহ্য করে গেছি, হতে পারে অনাকাঙ্ক্ষিত। যাকে আমি আর কিছু বলবো না। কিছুক্ষণ আগে আমি একটু মাইকে চিল্লাচাটি করেছি রিক্সাওয়ালাদের সাথে, যার কারণে আমার ওকে ব্যথা পেন করছে, ব্যথা হচ্ছে। এই কোন পর্যায়ে যাবে আমি জানি না। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি বাজির চিফ রিপোর্টার বলছিলাম, রাজশাহী হসপিটাল সরকারি। ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য।